আসসালামু আলাইকুম। আজকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। বিশেষ করে জিহ্বার ক্যান্সার নিয়ে আমি বহুবার এই কথাগুলি বলেছি। তারপরও মানুষকে সচেতন করার জন্য বারবার আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে। জিহ্বার ক্যান্সার আপনারা জানেন আজকাল খুবই বাড়ছে এবং প্রতিদিনই ১ জন, ২ জন, ৩ জন করে আমরা জিহ্বার ক্যান্সার রোগী পাচ্ছি। কী কারণে জিহ্বার ক্যান্সার বেশি হয় সেই জিনিসটুকু আমাদের সবার জানার দরকার। যেমন প্রথমে ধরি আমরা যারা ধূমপান করেন, ধূমপায়ী বা অ্যালকোহল খান। ২ নম্বরে আসি আমরা যারা পান, সাদা, জর্দা খান সেটা। ৩ নাম্বার হলো ধারালো দাঁত, যাদের দাঁত ভাঙা থাকে অথবা পোকে খেয়ে সেই দাঁতের সাথে জিহ্বার যখন নাকি টাচ হয় তখন সেখানে এক ধরনের ইনজুরি হয়। সেই ইনজুরি বা ঘা আস্তে আস্তে বাড়তে থাকে এবং অনেক দিন সেই জিহ্বার ঘা ক্রমাগত চেঞ্জ হয়ে ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সারের দিকে ধাবিত হয়। তাছাড়া আরও হচ্ছে জেনেটিক কারণ। জেনেটিক কারণের রোগী আমরা পাই কম। যেমন তার ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি আছে, জিহ্বার ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের হিস্ট্রি, সেই লোকদের জিহ্বার ক্যান্সার হওয়ার সম্ভাবনা সাধারণ লোকের চেয়ে একটু বেশি। তাছাড়া কিছু ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাদের কারণেও জিহ্বায় ক্যান্সার হচ্ছে। বিশেষ করে ইয়াং পিপল যারা ধূমপান করছে না, পান, বিড়ি, সিগারেট খাচ্ছে না, অ্যালকোহল খাচ্ছে না, তাদের যদি ক্যান্সার হয় তাহলে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে এখানে কিছু ভাইরাসের কারণে তার সেলের মধ্যে মিউটেশন হয়েছে বা তার ডিএনএতে মিউটেশন হয়েছে। তাছাড়া আরও কতগুলো ছোট কারণ আছে, যেমন যারা ভিটামিন সি জাতীয় খাবার বা যাদের শরীরের ইমিউনিটি কম, সেই সকল ক্ষেত্রেও তাদের জিহ্বায় ক্যান্সার হতে পারে। তাহলে আমরা দেখছি সবচেয়ে বেশি আমরা পাই স্মোকার, পান, সাদা, জর্দা এবং ধারালো দাঁত যাদের থাকে বা পোকায় খাওয়া ভাঙা দাঁত থাকে সেখান থেকে হয়। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।